আসসালামু আলাইকুম 41st BCS একটা কোশ্চেন আসছিল ড্র অ্যান্ড লেভেল দ্য অ্যান্টেরিয়র রিলেশন অফ বোথ কিডনিস। এখন বোথ কিডনিস বললে কিন্তু আমাদেরকে রাইট অ্যান্ড লেফট কিডনি দুইটাই আলাদাভাবে মনে রাখতে হবে। এখন এটা যদি আমরা ইজিলি মনে রাখতে চাই তাহলে এই রিলেশনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে মনে রাখলে আমাদের জন্য ইজি হবে। আমরা যদি এখানে খেয়াল করি যে এই পাশেও সুপ্রারেনাল এরিয়া আছে, আবার এই দিকেও কিন্তু সুপ্রারেনাল এরিয়া আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপার আপার জোনটাতে সেম সেম। আবার যদি আমরা লোয়ার দিকে আসি, লোয়ার জোনে আসি, তাহলে দেখব কোলিক এরিয়া, জেজুনাল এরিয়া। এই পাশেও কিন্তু একইভাবে কোলিক এরিয়া, জেজুনাল এরিয়া। তাহলে আমরা খেয়াল করতেছি যে আপার জোন আর লোয়ার জোন কিন্তু সেম সেম। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনটা? মনে রাখতে হবে হচ্ছে মিডিল জোন। মিডিল জোনে আমরা দেখতে পাচ্ছি হেপাটিক এরিয়া, ডিওডেনাল এরিয়া। তো আমরা এটাকে মনে রাখতে পারি এইচডি দিয়ে। এইচডির এইচ এ হেপাটিক এরিয়া আর ডিতে ডিওডেনাল এরিয়া। আবার একইভাবে এই পাশে মনে রাখতে পারি জিপিএস দিয়ে, গ্যাস্ট্রিক এরিয়া, প্যানক্রিয়াটিক এরিয়া আর স্প্লেনিক এরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস্ট্রিক এরিয়া কিন্তু এই যে এই পোর্শনটুকু, আর এই যে বিশাল অংশটা সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক এরিয়া, আর লেফটে এইটুকু হচ্ছে স্প্লেনিক এরিয়া। এখন ড্র করার পাশাপাশি, ড্র অ্যান্ড লেভেলের পাশাপাশি কিন্তু আমরা এটা খাতায়ও লিখতে হবে আমাদেরকে যে হচ্ছে অ্যান্টেরিয়র রিলেশন অফ রাইট কিডনি কোনটা, আবার লেফট কিডনি কোনটা। তাহলে আমরা যদি রাইট কিডনি দিয়ে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট কিডনির ক্ষেত্রে থাকবে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এরপরে হেপাটিক এরিয়া, হেপাটিক এরিয়াতে থাকবে রাইট লোব অফ দ্য লিভার। এরপরে যদি আমরা ডিওডেনাল এরিয়া, এই ডিওডেনাল এরিয়াতে থাকবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। আর কোলিক এরিয়াতে কি থাকবে? রাইট কোলিক ফ্লেক্সার। আর জেজুনাল এরিয়াতে তো জেজুনাম থাকবে। তাহলে আমরা ইজিলি কিন্তু আপার জোনে এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে মনে রাখতে পারবো। হেপাটিক এরিয়াতে কি থাকতেছে? রাইট লোব অফ লিভার। আর ডিওডেনাল এরিয়াতে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। এইচডি দিয়ে আমরা মিডিল পোর্শনটুকু মনে রাখবো। আর লোয়ার জোনে কোলিক এরিয়া আর জেজুনাল এরিয়া। কোলিক এরিয়া মানে হচ্ছে এখানে হেপাটিক বা রাইট কোলিক ফ্লেক্সার যেটা, সেইটা। এরপরে আমরা যদি লেফটে আসি, তাহলে একইভাবে আপার জোনে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকতেছে, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি চলে আসি লোয়ার জোনে, কোলিক এরিয়া অর্থাৎ লেফট কোলিক ফ্লেক্সার। আমাদের রাইটে ছিল রাইট কোলিক ফ্লেক্সার, লেফটে থাকবে লেফট কোলিক ফ্লেক্সার, আর এখানে জেজুনাম থাকবে। এরপরে আমরা মিডিল পোর্শনে যদি আসি, এখানে কি থাকতেছে? গ্যাস্ট্রিক এরিয়া, অর্থাৎ গ্যাস্ট্রিক এরিয়াতে কি থাকবে? স্টমাক। এরপরে প্যানক্রিয়াটিক এরিয়াতে কি থাকবে? প্যানক্রিয়াস। আর স্প্লেনিক এরিয়াতে স্প্লিন। তাহলে আমরা ইজিলি কিন্তু মনে রাখতে পারবো আপার জোনের ক্ষেত্রে উভয় পাশেই সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকতেছে, এবং লোয়ার জোনের ক্ষেত্রে উভয় পাশেই থাকতেছে কোলিক এরিয়া আর জেজোনাল এরিয়া। মাঝখানে আমরা কি মনে রাখবো? রাইটে থাকতেছে এইচডি অর্থাৎ হেপাটিক এরিয়া, ডিওডেনাল এরিয়া, আর লেফটের ক্ষেত্রে থাকতেছে জিপিএস, গ্যাস্ট্রিক এরিয়া, প্যানক্রিয়াটিক এরিয়া আর স্প্লেনিক এরিয়া। আশা করি আমরা ইজিলি মনে রাখতে পারবো।